और अस्ति वर्ष मुनेर माता भगिनी भाषुकेन यथा और जरोत्तार मुनेर पत्नी मगे मनोषा देवी नमस्तुते তুমি আমার পূজারে ক্ষমা করিবা না মারে আরে আমার আসর হতে মতো তুমি অন্য কোথাও যাবে এতক্ষণ ছিলাম আমরা মায়ের আহ্বানে এবার বন্দনায় দায়িত্ব প্রিয়ঙ্কর বাবুর বাড়িতে 5 দিনের ঘট স্থাপন হয়েছে মায়ের সপ্তম দিন হবে গান তাই প্রথম দিনের প্রথম পর্ব আমরা শুরু করতে চলেছি গণেশের বন্দনা তাই সাধু গুরু বৈষ্ণবের সকলকে আমরা প্রণাম ভালোবাসা আদর জানিয়ে শুরু করতে চলেছি আজকে আমাদের প্রথম দিনের প্রথম পর্ব গণেশের বন্দনা জয় মা মনসার জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় আরে প্রথমে বন্দি আমি গাব গানা আরে তাহার পরে বন্দি মাগো গাব সরস্বতী বন্দী মাতা ভগবতী
দেহে গণপতি অজয় দেবে প্রধান হে ও কিয়ে প্রিয়ঙ্কর পাল হয় না মাসের মাঝে বাবু 10টি টাকা করে যায় বাবা এই গানকে শুদ্ধ রাখার জন্য বাবু আমার পুণ্যচন্ড করেছে দক্ষিণা তাই দক্ষিণা সহিত দান বাবু আমার হবে ভাগ্যবান কুশলে রাখবেন দয়াল ভগবান বিপদ কালে তরাবেন জয় বিশ্বর আজ সিদ্ধিদাতা গণপতির বন্দনা কালে মায়ের আসরে বাবু করে গেছে দান তাই সিদ্ধিদাতা চতুর্হস্তে যেন করেন আশীর্বাদ সেজন্য মায়ের চরণ সারানা হয় মায়ের যুগল চরণ যেন তার মস্তক পরে থাকে লক্ষ্মী নারায়ণের বারে যেন তার লক্ষ্মী ভান্ডার পূর্ণ থাকে এই কামনা করি মা মানুষের কাছে আবার সিদ্ধিদাতা তবে না সিদ্ধি করে দে মানুষ তুমি যাবে ভবানীর নন্দন হে এদিক প্রিয়ঙ্কর বাবু তার মা অসুস্থ বয়স হয়েছে তাই কল্যাণের জন্য 10টি টাকা করে গেছে দান পূর্ণচন্দ্র করেছে দক্ষিণা সন্তান যতই কুসন্তান হোক মাতা কোনোদিনও কুমাতা হয় না তাই আমি প্রার্থনা করবো দেবী পদ্মাবতীর কাছে তার মা যেন তার সন্তানকে আশীর্বাদ করে সেজন্য তার সন্তান স্তুতি স্ত্রী আত্মীয় পরিজন দিয়ে সুখে সংসার করতে পারে এবং মায়ের চরণ ছাড়া যেন না হয় এই প্রার্থনা করি আমি মা মনসার কাছে জয় মা মনসা জয় মা মনসা আবার গণেশ বন্দনা কালে ভক্ত রাখো দান দিলে কুশলে রাখিবেন গজাননে এদিক থেকে বৌমা 10টি টাকা করেছে দা তার সঙ্গে পূর্ণচন্দ্র করেছে দক্ষিণা সীমন্তের সিঁদুর হাতের শাখা যেন রহে উজ্জ্বল মা মনসা যেন সর্বদাই বিপদকালে যেন অষ্টনাগের ছত্র ধরে এবং বিপদ হতে যেন তরান জয় বিশ্বহরি
এই প্রার্থনা করি আমি মা মনসার কাছে। আবার মা মনসা দিবে ধনে বংশে পূর্ণ হয়, এই কামনা করবেন মহেশ্বরে। আরে এক দন্তে গজানন রূপে সনাতন জানন দয়া। আরে সর্বদেবের অঙ্গে পূজা মাতা হয় দাস পিতা হয় বেলায়। আরে এক দন্তে লম্বাদার সিঁদুরে সদাগর মুর্শিদা মহানে জাগা। আরে এই হতে সংস্কার সংস্কৃত 20 টাকার দিলে খুশহালে রাখিবেন বাজা। আজ প্রিয়ঙ্কর বাবু তার 2 সন্তানকে নিয়ে 10 করে 20 টাকা করে গেছে দান, তার সঙ্গে করে গেছে দক্ষিণা। তাই 2 সন্তান যেন ফুলের কড়ি থেকে, যেরকম ফুলের কড়ি থেকে ফুল ফুটে, তদ্রূপ যেন তারা দিনে দিনে বড় হয়। বাগদেবী যেন তাদের কণ্ঠে বিরাজ করে, উঁচু বিদ্যা যেন লাভ করতে পারে। এই সুসাগরা পৃথিবীর মাঝে পিতৃকুল মামাকুল যেন মুখ উজ্জ্বল রাখতে পারে, এই প্রার্থনা করি আমি মা মনসার কাছে। আস্তে আর এক দন্তের গজানন ব্রহ্মরূপে সনাতন আকে জানে জানে দয়া মায়া। সরস্বতীর অঙ্গে পূজা মাতা হয় দশভুজা পিতা হয় বেলায়। আর সরস্বতীর অঙ্গে পূজা মাতা হয় দশভুজা পিতা হয় বেলায়। গঙ্গা এলে মাতো নামে। আর গণেশ চরণে আছে রুচি লেগে তো দাসে ছায়া করে কল্যাণ হে। আজকে আমরা গণেশের বন্দনা করেছি সমর্পণ, কারণ অনেক বন্দনা গাইতে হয় আজকে। তাই জন্ম আমরা সিনে দেখাতে পারবো না। এবার আমাদেরকে পাঁচালিতে কিছু 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 আমাদেরকে মায়ের মানে পাঁচালি গিয়ে মায়ের যেন বন্দনা হয়, এই মায়ের জন্ম বন্দনা গাইব। জয় মা মনসা, জয় মা মনসা। আরে গণেশ বন্দনা মারা করি সমর্পণ, আর মা মনসার জন্ম বন্দনা মারা করি প্রকাশ। আর ইয়েশু মা মনসা দেবী মাগো কণ্ঠে করো আসরে তাই আজকে ভোলানাথের আমার মনে বাসনা গো, সে কন্যা জন্ম দিবে তো, তাই কন্যা জন্ম অভিলাষ। তাই তো মহাদেব আমার এদিক নন্দী ভৃঙ্গিকে ডেকে বলছে, নন্দী ভৃঙ্গি নন্দী সাজাও আমার সিদ্ধি আর বৃষভ, আমি এই মুহূর্তে যাত্রা করব আমি মালঞ্চ নগরে পুষ্প চয়ন করতে। তাই কি বলে গো,
আর একদিন মহেশ্বর জন মালঞ্জনা পারে পশুয়াতে হইয়া সুহারে গে মা উভয় পারে তাই আজকে মাকে কে দিয়েছে লাল জবার ফুল উভয় পথে মাহেশ্বর মারে যাত্রা করেছেন মালঞ্চ নগরে। আরে গগনে উঠিল ধূল ফুটিল সাজিবারে ফুলন হরে হরি গো তাই তো আজকে আমাদের প্রদুপদা 10 টাকা করে গেছে দান, তার সঙ্গে করে গেছে দক্ষিণা। আমার দেওয়ার মতো কিছু নেই, মায়ের কাছে প্রার্থনা করব প্রদুপদার যেন মঙ্গল হয়, মা মনসা সর্বদাই যেন কল্যাণ করে। মায়ের জন্ম বন্দনা কালে 10 টাকা করে গেছে দান, এ দানকে আমি মায়ের চরণতলে করে নিবেদন মায়ের কাছে করি প্রকাশ করব। ওগো মা আমার ভক্ত তোমার যে আশা নিয়ে করে গেছে দান, এ দানকে তোমার চরণতলে রেখো এবং ভক্তের মনোবাসনা করে দিয়ে পূর্ণ রোগ শোক হতে যেন মা মুক্তি পায়। জয় মা মনসা, জয় মা মনসা। আবার গগনে উঠিল ধূল ফুটিল কমল ফুল সাজিবার ফুলন হরে হরি আর হস্তে রুদ্রাক্ষ মালা মহামন্ত্র জপন ভলা ধ্যান করে কোথায় বসিয়া গে। এবার কি করছে গো? মালঞ্চ নগর চলেছে, এদিন মা চন্ডিকা কে দেবশ্রী নারদ বলেছে মামিমা তুমি জানো তোমাকে না বলে মামা নিত্যদিন ওই পুষ্প চয়ন করতে যায়, তাই আজকেও যাবে। এবার মহাদেব যখনই এসে চন্ডিকে বলছে যে চন্ডিকা তুমি আমায় খেতে দাও, আমি আবার শ্মশানে যাব। মা চন্ডিকা ক্রোধ ভেবে বলে না আজকে তোমায় আমি যেতে দেব না, সুন্দর করে সজ্জিত করা রয়েছে রেশমের বিছানা, এখানে তুমি সজ্জিত হও, তুমি আর আমি এক শয্যায় সজ্জিত হব। এই বলে তার বাঘাম্বরের সঙ্গে তার শাড়ির অঞ্চলকে বাঁধলেন আর এক শয্যায় সজ্জিত হয়ে আছে। দেবাদিত মহাদেব কি করলেন? নিদ্রা দেবীকে স্মরণ করলেন। নিদ্রা দেবীকে স্মরণ করার পরে নিদ্রা দেবী যখন ভর করে, নিদ্রা দেবী যখন ভর করে এবার ভোলানাথ আমার ছুটলেন। প্রতাপ দা আমাদের একসঙ্গে বহুদিন ছিলাম, 6-7 বছর পাশাপাশি দোকানে। আজকে মায়ের আসরে 100 টাকা করে গেছে দান, তাই মা মনসা যেন তার মঙ্গল করে, ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়, মায়ের বরে যেন রোগ শোক হতে মুক্তি পায় এবং মায়ের বরে লক্ষ্মী নারায়ণের বরে যেন তার লক্ষ্মী ভান্ডার পূর্ণ থাকে। এই বলে মহাদেব নিদ্রা দেবীকে ভর করলেন মা চন্ডিকার নয়নে, ত্রিশূল দিয়ে তার বাঘাম্বরকে কেটে এবার চলেছে। তাই বলছে হস্তে রুদ্রাক্ষমালা মহামন্ত্র জপেন ভরা ধ্যান করেন তথায় বসিয়া। ময়রা ময়ূরের সঙ্গে নৃত্য করছে গো ঘনে ঘনে, এবার কু কু শব্দ করছে। তাই কি হয়েছে? আবার দেখিয়া পক্ষিরণী ভুলিলে না ভোলানাথ কামিজ হলো স্কলিত গে মা। এবার কামিজ যখন স্কলিত হয়েছে দেবশ্রী নারদকে বলছে নারদ এই আজকে কি সর্বনাশ হতে চলেছে? বলে কেন মামা?
যে দেখো আমার শুক্রকীট স্খলিত হলো, তাই যে মামা তুমি স্বর্গে দিয়ে দাও। বলছে যদি আমি স্বর্গে দিই স্বর্গের দেবগণ টলমল করবে, বলছে তাহলে মরতে দিয়ে দাও। বলছে একটিও জীব এই শুক্রকীটের ভার সহ্য করতে পারবে না, তাহলে কি করবে মামা? তাহলে তো উপায় নেই আর। তাই কি করলেন ভোলানাথ আমার? জলে হাত দিলেন গো। মালঞ্চনগর মানস সরোবরে হাত দিয়েছিলেন, সেখানে সঙ্গে সঙ্গে পদ্ম পাতা জন্ম নিল। সেই পদ্ম পাতায় শুক্রকীট মানে বীর্য রেখে দিল। বীর্য যখন রেখে দিল তখন কি হলো? পঞ্চম নালা ভেদ করে গেল বীর্য পাতালপুরে, ভগবতী জলেতে ভাসিল। আর পাতালের কন্যায়াদি ব্রত করে একাদশী, যায় তারা স্নান করিবারে। আর রাখিয়া গহল সকুলে নামিলে সব গঙ্গার জলে, সব কন্যা খেলিছে সাঁতারে। আর পাইয়া শিবের ধন আনন্দ বাসকি মন, নীল নিজ অঞ্চলে বন্দিয়া রে মা। এবার যেমনি কাঞ্চন বর্ণ ভাসে, সেইটিকে পেয়ে আশুকি বাসুকি তারা অঞ্চলে বেঁধে দিল। ব্রহ্মার নিকটে যাই করো জোড়ে কথা কয়, করো বিধি ইহারও বিচার। ধ্যান জোড়ে জানা গেল শিব যে কপট করে জন্ম দিবে পরম সুন্দরী। কশ্যপ মুনি আসে নির্মাণ করলেন ত্রিনয়না চতুর্ভুজা অষ্টনাগ সনরী। আশুকি বাসুকি দান করলেন তাকে অষ্টনাগ। এবারে পিতৃ পরিচয়ে ছুটে চলেছে আশুকি বাসুকির সঙ্গে। মায়ের বন্ধনা আমাদের এই পর্যন্তই। এবার আমরা ছোট্ট করে মায়ের বন্ধনা দিয়ে পদ্মা পুরাণে যাব। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ও মায়ের কাহানের কেন্দাল করে ঝালমাল, মা তোর নাকে রহবে আর নম গো মহানসা দেবী মা, শঙ্কর মহাদিনী মা। আর বন্দি বছর যুগল মা, লোটায়ে ধরণী মা। আর কি করো মাতা বসে জুয়াতে রইয়া মা। আর আদম জানে করো দয়া মা, নাগের জহরানি মা। আমি মা তোর আগুন সন্তান কিছু নাহি জানি না। আর মায়ের বন্ধনা কালে বাবু রত্ন করে দান মা। আর দানি ঘরের সন্তান বাবু গো দান করে যায় ভালো।
হরি বিপদ কালে তোরাইবে গো দয়াল ভগবান মা আর মস্তকে ধরেছে ছাত্র অভিরাজ ফণিমা আর গলাতে সে ভিজে মায়ের ভগবতীর হার মা আর রিমা পাল হয় গো নাম করি উচ্চারণ আর শঙ্খ সে দূর রাখে বনে গো দেবী পদ্মাবতী মা আর সোনা পাল নামটি আমি করি উচ্চারণ আর মনা পাল অধিকারী করি উচ্চারণ এদের সকলের নামে করে গেছে দান তার সঙ্গে তার মায়ের নামে করে গেছে দান আমার তো দেওয়ার মতো কিছু নেই বাবু তাই দেবী পদ্মাবতীর কাছে করব প্রার্থনা গো জগৎ জননী মা মা তুমি হচ্ছে জগৎ জননী মা তারা হচ্ছে এক একজন দুইজনের মা তাই তুমি জগৎ জননী মা হয়ে চতুর্হস্ত করবে আশীর্বাদ তারা যেন রোগ শোভতে মুক্তি পায় তোমার রাঙা চরণ যেন তাদের মস্তক পরে থাকে এইটুকু রইল মা তোমার কাছে প্রার্থনা বিপদ কালে তুমি তরাবে জয় বিশ্বহরি জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা আর দান ধ্যান পূর্ণ ভালো শাস্ত্রের বিধান মা আর নাম গো মনসা দেবী মা শঙ্কর নন্দিনী মা আর কি করে মত গো সে দুয়া তোরইয়া মা আর আজ জানে করে দয়া মানা রে জননী মা এবার আমরা বন্ধুরা পর্ব সমাপন করেছি। এবার আমরা পদ্মা পুরাণে যাব।